একবার দেখে নে অঙ্কটায় কী আছে। বলেছে কোনো একটা জিনিসের কস্ট প্রাইস আমি ধরে নিলাম 100 টাকা, আর তার সেলিং প্রাইস ধরে নিলাম 110 টাকা। এইবার বলেছে সে যদি 4% কমে কিনতো, তাহলে এই যে 100 টাকা ছিল, 100 টাকা থেকে আমি 96 টাকা করলাম তার কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে তার কি হতো, এই 96 টাকা কেনা এবং 110 টাকার সঙ্গে যদি আরও 6 টাকা বেশি মূল্যে সে বিক্রি করতো, তাহলে তার লাভ হতো 18.3 এটাকে ভাঙলে আসবে 4 18 72 আর 3 75/4%। তাহলে এটা তার কি আসবে, লাভ। তাহলে এটা আমার কস্ট প্রাইস। আমি কি করলাম, এই কস্ট প্রাইসের উপরে লাভ ক টাকা হবে বের করে নিলাম। লাভ হবে আমার 18 টাকা। তাহলে এটা কস্ট প্রাইস আর এটা হচ্ছে আমার লাভ। তাহলে কস্ট প্রাইস আর লাভ যোগ করলে আমি কি পাবো, সেলিং প্রাইস পাবো। এই যে নতুন সেলিং প্রাইস পেয়ে গেলাম। নতুন সেলিং প্রাইস হচ্ছে 114 টাকা। আর আমার সেলিং প্রাইস কি দেওয়া ছিল অঙ্কে, বলেছে 110-এর সঙ্গে আরও 6 টাকা যোগ করতে হবে, তাই না? তার মানে এই যে সেলিং প্রাইস আর এই সেলিং প্রাইসের মাঝখানে তফাৎ ক টাকা হবে, 6 টাকা, তাই তো? আর আমি কি দেখতে পাচ্ছি যে এই সেলিং প্রাইস আর এই সেলিং প্রাইসের মধ্যে আমার তফাৎ কত, 4 টাকা। তার মানে এটা বুঝতে পারছি আমার যেটা 4 টাকা সেটা ওদের 6 টাকা। তাহলে আমার যেটা 100 সেটা ওদের কত? তাই কাটাকুটি করলাম, যখন 4 মানে 6 তখন 100 মানে কত, কাটাকুটি করে আমি 150 উত্তর পেয়ে গেলাম। এখানে এক্স ধরার প্রয়োজন নেই পরীক্ষার হলে, তবে এক্স ধরেও করা যেতে পারে, সমস্যা নেই।